এই বুড়ি কোথায় গো? এই তো, কি বলো? নাতিরা আসছে, আমের ফলির ঝোল বানাতে হবে, চিংড়ি মাছের ভাজা দিয়ে খেতে হবে না? আসো তো। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাঁচা আম দিয়া অসাধারণ রেসিপি আমার নানা নানি বানাতো। সেই নানা নানির রেসিপিতে আজকের রেসিপি আপনাদেরকে দেখাবো। এটার নাম হয়েছে ফলি। আমটা ধুয়ে তারপরে অল্প পাতলা করে কাটতে হবে, বেশি ধরে কাটা যাবে না। এটা না ছেলেও কিন্তু বানানো যায়, কিন্তু আমরা একটু হালকা করে ছেলে নেব। কীভাবে ছেলে নিই আমি স্কিপ না করে কিন্তু আপনাদের ফুল রেসিপিটা দেখাইতেছিলাম। আমার নানা যেভাবে বলছে আমি সেভাবেই কিন্তু কথাগুলো চেষ্টা করছি, ওনার কথা স্মরণ করার জন্য, মনে রাখার জন্য। মনে খুব কষ্ট হয়, নানা নানি বেঁচে নাই, আল্লাহ জানো ওনাদেরকে ব্যস্ত নসিব করে, সেই দোয়াই করি। এত মজাদার রেসিপি একদিন হইল ভিজায় রেখে অবশ্যই চিংড়ি মাছ ভাজা দিয়ে অবশ্যই খাবেন গরম ভাত দিয়ে, খুব মজাদার। এই বাড়াটা কিন্তু ফালাই দিতে হবে, একটু শক্ত হইল আপনারা কেটে কিভাবে আমি দেখাইতেছি সেভাবে কিন্তু বানাবার চেষ্টা করবেন। আর যারা জানেন তারাও কিন্তু একবার হইলেও বানাবেন। ভুলে গেছেন এই রেসিপি, বরিশালের জনপ্রিয় ফলি রেসিপি। এটার নাম হয়েছে ফলি। এখন আর কিছুই বলে না মানুষ, হয়তো অনেকেই বানায় অনেকেই বানায় না, কিন্তু নাম কিন্তু জানেন, অরিজিনাল নাম হচ্ছে ফলি। এভাবে করে পাতলা করে কেটে তারপরে কি করতেছি পরে স্টেপে কিন্তু চলে যাব। হয়ে গেল আমার কাটা। আমি এক ধরনের কাটা দেখাইলাম, এখন না ছেলে কীভাবে করবেন সেটা দেখাইতেছি। ভালো করে আমটা ধুয়ে নিয়ে তারপর ছোলা সহকারে একই প্রসেসিংয়ে এভাবে পাতলা করে কেটে রাখবেন। এই যে এটা কাঁচা আম দিয়ে করলে ভালো হয়, পাকা আম দিয়ে করলে শুকোতে দেরি হয়, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু কাঁচা আম একদম কচকাচা কাঁচা আম দিয়ে বানালে খুব ভালো হয়। আজকে শরীরটা ভালো না বন্ধুরা, সেই জন্য গলার বয়সটা খুব খারাপ। এই যে ছোলা সহকারে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এভাবে পাতলা করে এখন এই দুইটাই মিশাই নিছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অবশ্যই তেল মেখে নেবেন একটা যার উপরে আপনারা পাটির উপরে বা কোনো ফ্রাই প্যানের উপরে, যার উপরে ডেকচির উপরে করেন, কিন্তু তেল দিয়ে নেবেন, লেগে যাবে কিন্তু। এখন হলুদ দিয়ে লবণ দিয়ে, শুধু কোনো খরচ নেই আপনাদের, শুধু শুকায় রাখবেন এরকমের। দেখবেন যে আপনারা যে কোনো সময় শরীর ভালো লাগতেছে না, মুখে রুচি নাই, 2 টুকরা উঠাইয়া বাস খেয়ে নেবেন, শুয়ে শুয়ে খেয়ে নেবেন। কেউ আসলে আপনারা দিতে পারেন। এগুলা কিন্তু যাদের প্রেশার আছে তারাও কিন্তু এই যে এটা খেতে পারে। যারা পছন্দ করে একটু টক ঝাল, তারা কিন্তু এটা খুব পছন্দ করবে। ডালের মধ্যে দিতে পারবেন, যখন মনে চায় আপনার খিচুড়ির মধ্যে দিতে পারবেন। আম তো সব সময় থাকে না, এখান থেকে কিছু বের করে আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। 1 সপ্তাহ শুকাবার পর কিন্তু এই অবস্থা। এখন আমি একটা জারের ভিতরে ভরে রাখবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে, অনেক সুন্দর, শুকাইয়ে একদম শুটকির মতন হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, আর টাইম রোডে রাখে দেবেন এই রেসিপিটা দেখার জন্য বা শেখার জন্য। অবশ্যই একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু এই 1 বছরের জন্য সংরক্ষণ করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর একদিন খেয়ে অবশ্যই আমাকে বলবেন কীরকম লাগছিল আমার রেসিপিটা। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। চলে গেলাম, আজকের এই রেসিপি শেষ হয়ে গেল। আর একটা রেসিপি দেখেন ইউটিউবে, সেটাও আমি এখানে দিয়ে রাখছি। সেটা কি রেসিপি একটু দেখাই দিতেছি। দেখেন, অসাধারণ একটা আমের রেসিপি, কোনো খরচ নাই, খরচ ছাড়া এত সুন্দর। এখানে আমের ক্যান্ডির রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে দেখে নেবেন মজাদার এই রেসিপিটা। ধন্যবাদ সকল বন্ধুদেরকে।